আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি গরুর দুধ তৈরি করা। প্রথমে আমি এখানে 1.5 লিটার দুধ নিয়ে নিলাম। এটাকে আমার এখন জাল করে একদম কমিয়ে নিতে হবে। তো আমি এটাকে এখন জাল করতে করতে একটা পর্যায়ে দেখা গেছে এরকম করে নিয়ে আসছিলাম। আসার পরে এটাকে এখন একটা ছড়ানো প্লেটে ছড়িয়ে রোদে শুকাতে দিয়েছি। তো আমার পুরো দুধ শুকাতে একদিন লেগেছে, একদম কড়া রোদে একদিন শুকিয়ে নিলাম। তারপরে যখন নিচ থেকে এরকম লেগে গিয়েছিল, চামচ দিয়ে উঠিয়ে আবারও পাতলা করে ছড়িয়ে দিলাম। আরও একদিন দিয়েছি। তো 2 দিনে আমার গরুর দুধের এই অবস্থা হলো। এখন একটু ভেঙে দিব। এটাকে আবারও রোদে শুকাতে দিয়েছি। তো আমার 2 দিন লেগেছে গরুর দুধ শুকোতে। এখন সবগুলো ভালো করে চামচ দিয়ে এরকম করে উঠিয়ে নেব। নেওয়ার পরে মেপে দেখব এখানে কতটুকু হয়েছে। এই তো 1 কাপ হয়েছে। আরও ধরুন এখানে এই হাফ কাপের মতো। তো এখন এখান থেকে এই 1 কাপ দুধের সাথে হাফ কাপ চিনি দিয়ে দিব, কারণ গুঁড়ো দুধটা একটু মিষ্টি মিষ্টি হয়। তো এই জন্য চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন চেলে নিব, কারণ একটু চেলে নেওয়াটা জরুরি। অনেক লাম্পস থাকে। এই তো আমি এটাকে 2 বারে ব্লেন্ড করে নিয়েছি, কারণ একবারে দিলে অনেক বেশি হয়ে যেত। এজন্য 2 বারে দিয়ে এটাকে এই তো গুঁড়ো করে নিলাম। এই যে অবশিষ্ট যে অংশটা আছে ওটাকেও আমি এখন গুঁড়ো করে নিব। গুঁড়ো করা হয়ে গেছে। এখন মেপে দেখব এখানে কতটুকু দুধ, গরুর দুধ হয়েছে। 1 কাপ, 2 কাপ, আরও 1 কাপ হবে, মোট 3 কাপ। দেড় লিটার দুধ থেকে আমি এখানে 3 কাপ দুধ, গরুর দুধ পেয়ে গেলাম। এখন আপনাদেরকে একটু দুধটা গরম পানির সাথে তৈরি করেও দেখিয়ে দিচ্ছি। একটা জারে ভরে নিব। তৈরি হয়ে গেল খাঁটি গরুর দুধ, আমাদের প্রতিদিনের সঙ্গী। হোমমেড গরুর দুধ। এটা ফ্রিজে রেখে খেতে হবে, কারণ এখানে কোনো প্রিজারভেটিভ মেশানো হয় নাই। বাচ্চাদের জন্য এরকম তৈরি করে খাওয়ানোটাই বেস্ট। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।